আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থানে, মুন্সিবাড়ি। ইতিহাসের পুরনো স্থাপত্য আর স্থানীয় সাংস্কৃতিকের এক অন্যরকম সাক্ষী এই জায়গাটি। এই মুন্সিবাড়িতে রয়েছে বেশ কিছু স্থাপনা এবং 2টি মন্দির এবং ভূমি অফিস, আরও কিছু ভবন। আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো, এখানকার সৌন্দর্য এবং ঐতিহ্য। এই যে টিন শেডের একটি ঘর দেখা যাচ্ছে, এই ঘরটি হচ্ছে সনাতন ধর্মীয় ভাই বোনদের, এটি হচ্ছে বাৎসরিক দুর্গাপূজা উদযাপন করার ঘর। এই ঘরটিতে তারা দুর্গাপূজার মূর্তি রাখেন এবং এই ঘরেই দুর্গাপূজা উদযাপন করেন। আমরা এখন এই ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে মুন্সিবাড়ির ঐতিহ্য, এটা অনেকেই জানে উলিপুরে অবস্থিত। উলিপুর থেকে প্রায় 2 কিলোর মতো, 2 থেকে 2.5 কিলো হবে ধন্যিবাড়ির যে ভূমি অফিস আছে, এই ধন্যিবাড়ির ভূমি অফিসের মধ্যে অবস্থিত। এখানে পাশাপাশি ভূমি অফিস এবং আরও কিছু ভবন আছে। তো আমরা প্রথমত যখন ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কিছু লোক আসছে, কিছু দর্শনার্থী আসছে, তারাও ঘুরে ঘুরে দেখছিল, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমি এই দেয়ালগুলা খুব ভালোভাবে লক্ষ্য করছিলাম। এখানে অনেক পুরনো দেয়াল হওয়াতে কিছু স্যাঁতসেঁতে ভাব, কিছু শ্যাওলা জমে রয়েছে, কিছু গাছপালা, কিছু লতাপাতা দেয়ালের সাথে আঁকড়িয়ে ধরছে এবং দরজাগুলা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে কত পুরনো দরজা। যদিও এই দরজাগুলা অনেক পুরনো নয়, কিছু কিছু দরজা নতুন করে লাগানো হয়েছে। তো আমি চতুর্পাশটা অনেক ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি এবং আমার কাছে মনে হলো যে এত পুরনো একটা ঐতিহ্যবাহী বাড়ি, এই বাড়িটার যদি সুন্দর একটা লুক দেওয়া হতো বা পরিষ্কার পরিচ্ছন্ন করতো, আকর্ষণীয় করতো, তাহলে হয়তোবা আরো ভালো লাগতো। এখানে অনেক দরজা, অনেক জানালা আছে, ভেঙে গেছে, সেগুলা নতুন করে আবার রিপেয়ারিং করছে। তো আমি এখন বাইরের সাইডটায় এসেছি। এখানে একটা গাছ রয়েছে, হ্যানাইসের গাছ বলে। তো এই গাছটা খুব সুন্দর পাতা এবং চমৎকার দেখা যাচ্ছে, আর আমি চতুর সাইডটা অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখছিলাম। এখানে সবুজ প্রকৃতির মাঝে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী প্রাচীন আমলের সেই মুন্সিবাড়ির দেয়াল, দলান খুবই ভালো লাগছিল। আমি বিষয়টা খুব মনোযোগ দিয়েই আবারও দেখছি, ঘুরে ঘুরে দেখছি চতুর সাইডটা কত সুন্দর লাগছে। এখানে কিছু মানুষজন বসে আছে, তারা বিশ্রাম নিচ্ছে। তবে এখানে একটা জিনিস আছে, যে একটা সাইনবোর্ড লাগানো আছে, সেই সাইনবোর্ডটার মধ্যে সতর্কবাণী দেওয়া আছে। সতর্কবাণীটা এরকম যে দেয়ালের মধ্যে কোনো প্রকার দাগ লেখা, এইগুলা লেখলে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবে এবং সর্বনিম্ন শাস্তির আওতায় আনবে, এরকম একটা সতর্কবার্তা তারা দিয়ে দিছে। তো আমি এখান থেকে নামার সময় বেশ কিছুটা ভাবে পড়ে যাইতে লইছিলাম, পরে যাই হোক পড়ি নেই, না পড়েও এখানে এসে আবার বসলাম। তো চতুর সাইডের বারান্দাগুলাতে সুন্দর একটা বসার সিস্টেম আছে। তো আমি এইদিকে সব সাইডে ঘুরে ঘুরে এভাবেই দেখছিলাম আর ভাবছিলাম, আমি উলিপুরের মানুষ হয়েও আমি এত পরে কেন আসলাম। এটি চিন্তা করছি যে আমি উলিপুরের মানুষ হয়েও আমি এত পরে কেন আসলাম, আমার তো আর আগে আসা উচিত ছিল, কিন্তু আমি কেন মিস করলাম। তো যাই হোক, ঐতিহ্যবাহী এই যে মুন্সিবাড়ি, এটা ঘুরে ঘুরে দেখলাম। আপনাদের কেমন লাগলো? আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আরেকটা মন্দির। এটা তারা হিন্দুরা, মানে সনাতন ধর্মের ভাই বোনেরা, তারা বিভিন্ন রকম পূজা করে থাকেন। তো এই যে মূলত এই যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনের যে ছোট্ট গেটটা আছে, আমরা এখন গেটটা দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা দেখতেছেন কিছু স্থাপনা দেখা যাচ্ছে। তো এইগুলা অনেকটাই সবুজ, লতা পাতা, ঘাস, কচু, বিভিন্ন কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। তবে ইটগুলা দেখুন কত সুন্দরভাবে আঁকড়িয়ে ধরে আছে। এটা সেই প্রাচীন আমলের একটা বাড়ি কোয়া চলে, যেহেতু শত বৎসরেরও বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটা হইতেই পারে। তো আমি বেশ কয়েকবার ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম
আর পিছন থেকে আমার সাথে হেল্প করছিল, আমি ঘোরাঘুরি করছিলাম আমার একজন ভাই। তো এই যে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটা ক্লিনিক। তো এখানে বেশ কিছু ভবন আছে, তো সামনে স্কুল আছে। তো সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করব। এই রাস্তা ধরে মুন্সিবাড়িতে আসতে হয় এবং পাশে একটা আপনারা গাছের বাগান দেখতেছেন এবং একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংটাই মূলত হচ্ছে এখানের যে ক্লিনিক, সেই ক্লিনিক, এবং এখানে একটা মসজিদও আছে। এই মসজিদও আছে এবং পাশেই আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখতে পারবেন এই যে এখানে সুন্দর একটা সবুজ ঘর দেখা যাচ্ছে। এটাই মূলত এখানকার স্কুল। এখানে অনেক ছেলেপেলে খেলা খেলতেছে, আবার অনেক আহ, মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটতেছে এবং পথচারীরা যাতায়াত করতেছে। সব মিলিয়ে অনেক সুন্দর এবং চমৎকার একটা দৃশ্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এখন এই জায়গায় একটু কথা আমি বলি নেই আপনাদের সাথে। অবশ্যই যদি আপনারা মুন্সিবাড়ি কেউ পরিদর্শন করতে আসতে চান বা দেখতে আসতে চান, তা এমনি সিঁড়ি টিড়ি নাই না এদিক দিয়ে। চকচকে সুন্দর এই পরিষ্কার বিল্ডিংটাই হচ্ছে ধন্যবাড়ির ভূমি অফিস। তো এখানে যাই হোক, আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তো আপনারা যারা আসতে চান কিভাবে আসবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে আপনাকে আসতে হবে ফার্স্ট হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে উলিপুর। উলিপুর থেকে আপনারা যদি একটা অটো বা রিক্সাতে ওঠেন, সেখানে বললেই হবে যে আমরা মুন্সিবাড়ি যাব। তো আপনাকে খুব সহজেই 10 থেকে 15 টাকা বা 20 টাকা ভাড়া নিলেই তারা কোনো নিয়ে আসবে, এসে আপনাদেরকে মুন্সিবাড়িতে নামাই দিবে। তারপরেই আপনারা ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবেন। এখন মূলত কথা হচ্ছে এই যে সুন্দর একটা স্থাপনা, এর উপরে ওঠা যায় কিনা অনেকে আবার প্রশ্ন করতেও পারেন। তো আমার জানা মতে নর্মালি অনেকে ওঠে, কিন্তু ওঠার মতো কোনো সিঁড়ি নেই, যে কোনো সিঁড়ি ব্যবহার করে আপনি উঠবেন সেরকম কোনো সিস্টেম নেই। অনেকেই এমনিতেই উঠতে পারে বা অনেকেই এমনিতে ওঠে, কিন্তু উপরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, যেহেতু আমাদের হাতে কোনো ড্রোন নেই অথবা আমরা উপরে উঠি নেই। তো আজকের ভিডিও এই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত জানতে চাই। এবং চতুর্পাশে আশেপাশে আপনারা সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গা চাইলে আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন, আসতে পারেন। কিন্তু আপনারা যদি বেশি কিছু আশা করেন এর চেয়ে, আমাদের ভিডিওতে যতটুকুই আপনারা দেখতে পারছেন আমরা একদম ন্যাচারালভাবে সঠিকটাই উপস্থাপন করার চেষ্টা করছি এবং সুন্দরটাই তুলে ধরার চেষ্টা করছি। এর চেয়ে বাইরে যদি আপনি অন্য কিছু আশা করেন বা এর চেয়েও ভালো কিছু আশা করেন, তাহলে আমার মনে হয় যে সেটা করা ঠিক হবে না। কারণ এতটুকুই ছিল, আমরা আপনাদেরকে এর চেয়ে ভালো কিছু বা বেশি কিছু দেখাইতে পারবো না, বা এর চেয়ে ভালো কিছু এখানে আর কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।